হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের মেলা ও উৎসব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আপনাদের কাছে তুলে ধরবো এবং তার পাশাপাশি এই পুরো বিষয়টা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই টপিকটা কিন্তু পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার যে টপিকটা আছে সেই টপিকের সঙ্গে কিন্তু সম্পর্কিত। যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের মেলা ও উৎসব থেকে এর পরবর্তীতে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু যে কোনো পরীক্ষাতে করে আসতে পারবেন। তার জন্য প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের মেলা ও উৎসব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তর 24 পরগনা, অর্থাৎ বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনাতে কিন্তু অনুষ্ঠিত হয়। যেখানে এই কি পয়েন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। এই বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাবড়ায় কিন্তু অনুষ্ঠিত হয়, আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। নেক্সট হচ্ছে, সন্ন্যাসী ঠাকুরের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোচবিহার, অর্থাৎ সন্ন্যাসী ঠাকুরের মেলা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে, পাগলা পীরের মেলা মূলত পশ্চিমবঙ্গের কোন জেলাতে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর, অর্থাৎ পাগলা পীরের মেলা মূলত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় কিন্তু অনুষ্ঠিত হয়। যেখানে পীর গোড়াচাঁদের উৎসব পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু পালিত হয়। এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে, বড় দেবী মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে কোচবিহার, অর্থাৎ বড় দেবী মেলা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় কিন্তু অনুষ্ঠিত হয়। যেখানে কোচবিহার শহরের বড় দেবীর মন্দির যেটি আছে সেই মন্দিরেই কিন্তু এই বড় দেবী মেলা পালিত হয় বা অনুষ্ঠিত হয়। পরবর্তী হচ্ছে, জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের মূলত কোন জেলায় পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বীরভূম, অর্থাৎ জয়দেবের কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে কিন্তু পালিত হয়। এছাড়াও কি পয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে, বিখ্যাত কবি জয়দেবের জন্মস্থান হচ্ছে বীরভূমের কেন্দুলি, আর এই বীরভূমের কেন্দুলিতে কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা পালিত হয়। আর এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে বাউল গান, তার পাশাপাশি বীরভূমের বাউল গানও কিন্তু খুবই ফেমাস। পরবর্তী হচ্ছে, পীর সাহেবের মেলা ও বৈরাগী তলা মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে পূর্ব বর্ধমান, অর্থাৎ পীর সাহেবের মেলা ও বৈরাগী তলা মেলা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু পালিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনবিবির উৎসব পালিত হয়? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই ধরনের প্রশ্নই কিন্তু আপনারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে দেখতে পাবেন। এবং তার পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে যে কি পয়েন্টস গুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি মাথায় রাখতে পারেন, এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো পশ্চিমবঙ্গের বনবিবির উৎসব পালিত হয় দক্ষিণ 24 পরগনা জেলাতে, যেখানে মূলত দক্ষিণ 24 পরগনায় পালিত হয় এই বনবিবির উৎসব। আর বনবিবি হচ্ছে সুন্দরবন অঞ্চলের দেবী, যার বাহন হচ্ছে বাঘ বা মুরগি। নেক্সট হচ্ছে, টুসু পরব নিম্নের কোন জেলায় পালিত হয় না? প্রশ্নটা কিন্তু খুবই ভালো। কি বলা হচ্ছে না, টুসু পরব নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন জেলাতে পালিত হয় না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কোচবিহার, অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলি দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে টুসু পরব কোচবিহার জেলাতে পালিত হয় না। যেখানে পৌষ মাসের মকর সংক্রান্তির দিন মূলত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া দেউলি ঘাটায় মূলত এই টুসু পরব সব থেকে বেশি কিন্তু পালিত হয়ে থাকে। তো এর পাশাপাশি আরো বেশ কিছু কি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টুসু উৎসব বা মকর পরব একটি লোক উৎসব যা গ্রাম বাংলার অগ্রহায়ণ মাসের শেষের দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে। আর টুসু হচ্ছে এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী কিন্তু হয়ে থাকেন। এর পাশাপাশি আরো যে পয়েন্টটা আছে হচ্ছে, এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলা, তার পাশাপাশি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, ধানবাদ জেলা, সরাইকেল্লা,
খরসোয়া জেলা, রাঁচি ও হাজারিবাগ জেলার এবং উড়িষ্যার রাজ্যের ময়ূরভঞ্জ জেলা, সুন্দরগড় জেলা, কেন্দুঝড় জেলা, এই যে সমস্ত কৃষিভিত্তিক জেলাগুলি আছে সেই সমস্ত কৃষিভিত্তিক জেলাগুলিতে কিন্তু এই উৎসব পালিত হয়ে থাকে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে দিলাম। এর পরবর্তীতে আশা করব টুসু পরব থেকে যদি যে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌষ মেলা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে বীরভূম, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে পৌষ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব। আর প্রতি 7ই পৌষ কিন্তু এই মেলা শুরু হয়। এই পয়েন্টও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরো বেশ কিছু কি পয়েন্টস যেমন আছে, অর্থাৎ নোট হিসাবে আপনাদের মাথায় রাখতে হবে যে গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। আর এটি হচ্ছে হুগলি নদী অর্থাৎ গঙ্গা ও বঙ্গোপসাগরের যে মিলন স্থল আছে সেই মিলন স্থানকেই কিন্তু গঙ্গা সাগর বলা হয়। আর এই মেলা চতুর্বার্ষিক অনুষ্ঠান কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম জনসভা হিসেবে কিন্তু স্বীকৃত রয়েছে ভারতবর্ষের মধ্যে, এবং মকর সংক্রান্তির সময় অনেক ধর্মীয় উৎসাহের সাথে কিন্তু এই কুম্ভ মেলা উদযাপিত হয়ে থাকে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট হচ্ছে, মারাং বুরুং উৎসব কোথায় পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে বিওসি, অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়াতে মারাংবুরুং উৎসব কিন্তু পালিত হয়ে থাকে, যেখানে মারাংবুরু সাঁওতাল ও মুন্ডাদের কিন্তু প্রধান দেবতা। যেখানে সাঁওতালি ভাষায় মারাং শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা মহান, এবং বুরু শব্দের অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ মারাংবুরু শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মহান পর্বত। আর প্রধানত সাঁওতাল বা মুন্ডা জনজাতিরা এই মহান পর্বতকেই তারা দেবতা রূপে কিন্তু পূজা করে, যেখানে সাঁওতালদের মত অনুসারে মারাংবুরুর প্রকৃত নাম হচ্ছে লিতা। এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সাঁওতালরা এই দেবতাকে তাদের একজন প্রকৃত বন্ধু বা সাহায্যকারী হিসাবে মনে করে, যিনি জীবনের সব সমস্যা তাদের পাশে থাকেন এবং তাদের আশীর্বাদ করেন। তো আশা করি মারাংবুরুং এর এই নোটটি আপনারা মাথায় রাখতে পারবেন। যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা করে আসতে পারবেন। আর পুরো বিষয়টা আশা করি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট হচ্ছে, বীরা উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়োজিত হয়? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ, অর্থাৎ বীরা উৎসব পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু আয়োজিত হয়, যেখানে এই বার্ষিক উৎসব বাংলা মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিন্তু পালিত হয়। আর এটি নবাবদের প্রাসাদের কাছে ভাগীরথী নদীর তীরে লালবাগে অনুষ্ঠিত হয়, অর্থাৎ মুর্শিদাবাদের যে লালবাগ জায়গাটি আছে সেখানে কিন্তু এই বীরা উৎসব অনুষ্ঠিত হয়। আর মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে এটি কিন্তু আয়োজিত হয়। এছাড়াও আরো একটি নোট আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চৈত্র ও বৈশাখ মাসে কিন্তু গাজন উৎসব অনুষ্ঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দক্ষিণ রায় উৎসব মূলত কোন জেলায় পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ রায় উৎসব মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় পালিত হয়। যেখানে কি পয়েন্টস কি আছে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মূলত দক্ষিণ 24 পরগনায় পালিত হয় স্থানীয় বিশ্বাস অনুসারে প্রধানত দক্ষিণ রায় দেবতা, যিনি মৎস্যজীবী মধু সংগ্রহকারীদের বাঘের হাত থেকে রক্ষা করে থাকেন, সেই দেবতাকে কিন্তু এই উৎসবের মাধ্যমে পূজা করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের দেবতা হচ্ছে এই দক্ষিণ রায়, আর তার অস্ত্র হচ্ছে বন্দুক। তো আশা করি এই 12খানা প্রশ্ন আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পেরেছি। এর পাশাপাশি প্রত্যেকটা জেলা ওয়াইজ কোথায় কি উৎসব অনুষ্ঠিত হয় সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেমন দার্জিলিং এ নভেম্বর ডিসেম্বরে দার্জিলিং এবং অন্যান্য উত্তরের জেলাগুলিতে তিস্তা চা ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হয়, এবং জলপাইগুড়িতে অর্থাৎ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিবরাত্রি উপলক্ষে সম্পূর্ণ মাসব্যাপী জলপেশ মেলার আয়োজন করা হয়। এছাড়াও মালদা কিন্তু আমের জন্য খুবই বিখ্যাত, তার জন্য মালদা জেলাতে জুলাই মাসে আম ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, যেখানে মুখা নাচ কিন্তু খুবই একটি জনপ্রিয় নৃত্য, অর্থাৎ এই মুখা নাচ হচ্ছে মুখোৎসব একটি নৃত্য এবং এটি লোকনৃত্য। অর্থাৎ এই দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখা নাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লোকনৃত্য, মূলত ফেব্রুয়ারিতে তিস্তা গঙ্গা উৎসবের সময় কিন্তু এটি পরিবেশিত হয়। এর পরবর্তীতে হচ্ছে বাঁকুড়া জেলা, যেখানে বাঁকুড়ার বিষ্ণুপুর উৎসব খুবই বড় একটি উৎসব। এছাড়াও বাঁকুড়া জেলার মন্দির শহর বিষ্ণুপুরে 27 থেকে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই বিষ্ণুপুর উৎসব অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি আছে বর্ধমান, যেখানে কালনার মহিষীমর্দিনী পূজা শরৎকালের একটি বিশেষ আকর্ষণ, এবং এর পরবর্তী হচ্ছে বীরভূম, যেখানে বীরভূমের কেন্দুলি মেলা জানুয়ারি মাসে বীরভূম জেলার কেন্দুলিতে অনুষ্ঠিত হয়, যা বাউল বা বাংলার বিচরণকারী মন্ত্রিসভার জন্য খুবই পরিচিত।
এছাড়াও এই বীরভূমে প্রতি বছর 7ই পৌষ থেকে জানুয়ারি মাসে শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। এবং তার পাশাপাশি এই বীরভূমে মার্চ মাসে শান্তিনিকেতনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে হচ্ছে পূর্ব মেদিনীপুর, যেখানে বাংলা মাসের 11 তারিখে ভীম মেলা এবং চড়ক মেলা একটি স্থানীয় উৎসব। এবং পশ্চিম মেদিনীপুরে গাজন উৎসব চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাঙালির বছরের শেষে কিন্তু পালিত হয়। এছাড়াও এর পরবর্তীতে হুগলি, যেখানে মাহেশের রথযাত্রা, যেটি পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, যেটি জুন জুলাই মাসে অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে হচ্ছে হাওড়া, যেখানে পরিযায়ী পাখিদের দর্শনের জন্য পরিচিত সাঁতরাগাছি ঝিলের খুব কাছে রাম মন্দিরে মার্চ এপ্রিল মাসে একটি বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে নদিয়া, যেখানে নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে রাসমেলা কিন্তু অনুষ্ঠিত হয়। এছাড়াও ঘোষপাড়া কল্যাণীর সতীমার মেলা এবং আসাননগরের কদমখালী গ্রামে লালন মেলা খুবই কিন্তু পরিচিত। এবং এরপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে মকর সংক্রান্তি উপলক্ষে বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে জানুয়ারির মাঝামাঝি সময় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য 12খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরলাম প্রথমে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম, এবং যে কি পয়েন্টস গুলো আপনাদের কাছে তুলে ধরলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও তার পাশাপাশি প্রত্যেকটা জেলা ওয়াইজ কোথায় কোন অনুষ্ঠান বা কোন উৎসব খুবই বিখ্যাত এবং কোথায় কোন মেলা অনুষ্ঠিত হয় সেই বিষয়ে আমি যে নোটগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবং যেগুলি আমি আপনাদের কাছে আলোচনা করে দিলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনারা সামনের পরীক্ষাতে কমন পেতেই পারেন। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয়েছে। তো যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় বা পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে ধরে আরো বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এবং তার পাশাপাশি অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যেখানে আপনারা বিভিন্ন স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন জবের আপডেট, ডেলিকার, কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন আপডেট আপনারা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। যদি আপনারা চ্যানেলে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে অবশ্যই পিন কমেন্টে দেওয়ার লিংকে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।